থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের রেসিপি কি। আজকের রেসিপি করলার পকোড়া। অনেকেই আছে করলা কিন্তু একদমই পছন্দ করে না, তবে এভাবে একবার করলার পকোড়া বানিয়ে খেয়ে দেখো। আশা করছি বাচ্চা থেকে বুড়ো সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো কিভাবে তৈরি করেছি দেখে নাও ঝটপট আজকের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একদমই ইউনিক একটা পকোড়া। তোমরা তো অনেক ধরনের পকোড়া খেয়েছো, কিন্তু এই পকোড়াটা কিন্তু একদমই একটু অন্যরকম। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব করলার পকোড়া। তো পকোড়াটা আমি কিভাবে তৈরি করব আর কিভাবে কাটবো সেটা আগে তোমরা দেখে নাও। আমি পকোড়াটা এরকম একটু লম্বা লম্বা টাইপ করে তৈরি করব। তো একদমই কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে। তো তোমরা দেখে নাও আমি কিভাবে কাটছি। তোমরা চাইলে কিন্তু গোল করেও কাটতে পারো। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি আগে কয়েকটা কেটে নিয়েছি আর তোমাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, করলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো কিভাবে তৈরি করব তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই করলাগুলোকে আমি হালকা একটু এই গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। আর এভাবে করে নিলে কিন্তু করলাটার তিতটা একটু কমে যায়। তো পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই করলাগুলো কিন্তু বেশিক্ষণ ভাপানোর দরকার নেই। 1 মিনিট মতো বা 1 মিনিট বা 1.5 মিনিট মতো কিন্তু একটু ভাপিয়ে নিলে হয়ে যাবে। সেদ্ধ করার দরকার নেই, তাহলে একটু গলে যাবে। তো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব জল ঝরিয়ে। এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আমি সবগুলো করলা একটা প্লেটে তুলে নিয়েছি, এভাবে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এবার আমি বেটারটা তৈরি করব পকোড়া ভাজার জন্য। বেটার তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি চালের গুঁড়ো। তো নিয়ে নিচ্ছি বাটিতে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন। এখানে আমি 4 চামচ পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের করলা অথবা যতটা পকোড়া তৈরি করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। উপকরণগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব।
বেটাটাকে আমি খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ বেশি কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটা, আবার অতিরিক্ত কিন্তু ঘনও করা যাবে না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে তত কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর হবে, একদম ফুলকো ফুলকো মুচমুচে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। আমি প্রথমে একটা দিয়ে চেক করে নিচ্ছি। তেলটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো ভেজে নেব। এবার আমি এক এক করে সবগুলো পকোড়া কিন্তু ভেজে নেব। বেটারের মধ্যে ভালো করে করলাগুলোকে ডুবিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো পকোড়াই কিন্তু বেশ সুন্দর মুচমুচে আর একদমই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তো ঠিক একই রকম ভাবেই আমি সবগুলো ভেজে নেব। তোমাদেরকে আমি আর সবগুলো দেখালাম না, তো আমি সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা আমার সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু মুচমুচে। যারা করলা খেতে পছন্দ করে না এভাবে পকোড়া করে দিলে কিন্তু তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। একদম বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করে এই করলার পকোড়াটা। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবে। তো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। পকোড়াগুলো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই পকোড়ার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।